বলাকা লাউঞ্জ নিয়ে আমি আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যারা দেশের বাইরে যায় তাদের কম বেশি সবারই কোনো না কোনো লাউঞ্জ অ্যাক্সেস করা হয়। আমাদেরও প্রতিবার কোনো না কোনো লাউঞ্জ অ্যাক্সেস করা হয়েছে। এর মধ্যে এই বলাকা লাউঞ্জটা ছিল বেশ বড়। বলাকা লাউঞ্জে ঢুকতে হলে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, মোস্ট প্রবাবলি 4টা ক্রেডিট কার্ড তারা খুব অ্যাকসেপ্ট করে, ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করা যায়। তার মধ্যে 4টা ব্যাংকের মধ্যে ঢাকা ব্যাংক, মেঘনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক। এছাড়াও আরও যদি কোনো ব্যাংক থাকে তাদের সাথে কথা বলে জেনে নিতে হবে। এক সাইডে ছিল বলাকা লাউঞ্জের বেশ খাবার দাবার আয়োজন ছিল, আরেক পাশে তো বসার জায়গা। এছাড়া এখানে একটা ব্যাপার থাকে, এখানে যদি কেউ টাকা দিয়ে খেতে চায় সে টাকা দিয়েও খেতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে খুব সম্ভবত 1950 টাকা পার পারসন দিতে হয়। আর এটা ডিপেন্ড করে, সামটাইমস এটা সাম কেসেস এটা হয় 2000 থেকে 2500 টাকা। আমাদের যেহেতু 4:30-5টার দিকে বলাকা লাউঞ্জে এন্ট্রি করা হয়, ওই সময়টা সকালে নাস্তার আয়োজনই ছিল। এখানে ডিনার টাইমে ডিনার এবং লাঞ্চ টাইমে লাঞ্চ সার্ভ করা হয়। আমাদের ভোরবেলাতে আমরা নাস্তার আয়োজনটা পেয়েছিলাম, আমরা নাস্তা করি আমাদের মতো করে, আমাদের পছন্দের মতো খাবারগুলো আমরা বেছে নেই। এছাড়া আমরা খাওয়া দাওয়ার সাথে আমরা রেস্ট নেই। আর এখানকার কফিটা খুব ভালো ছিল। ওদের খাবারটা আসে ইন্টারকন্টিনেন্টাল থেকে। তো ইন্টারকন্টিনেন্টাল খাবার 5 স্টারের খাবার অবশ্যই ভালো, আর খাবার কোয়ালিটিও ওরা মান রক্ষা করেই চলে। আমাদের যেটা হয় আমরা এখানে রিল্যাক্স করি, খাওয়া দাওয়া করি, নাস্তা করি। এছাড়াও যে আমার সবসময় স্পেশালি আমি লাউঞ্জে গেলে কফি, এবং যে কোনো রেস্টুরেন্টে গেলে আমার দেখা যায় কফিটা খুব ভালো করেই খাওয়া হয়, এখানেও হয়েছিল। আর এখানে লাউঞ্জে যেহেতু অনেক বড় ছিল এবং অনেকগুলো কার্ডের ফ্রি অ্যাক্সেস ছিল, এছাড়া আরও অনেক অফারও থাকে অনেক সময় ওদের। তো সব কিছু মিলাই লাউঞ্জের লোকজনও অনেক বেশি হয়। কম্পারেটিভলি অন্য লাউঞ্জের তুলনায় লাউঞ্জটাও বেশ বড় ছিল। আমাদের যখন ভোর হয়ে যাচ্ছিল 6টা 6:30টার দিকে, তখন দেখছিলাম প্রায় 5:30টার পর থেকেই মানুষজন বাড়তে শুরু করে এবং লাউঞ্জে বেশ মানুষ হয়ে যায়। 6টার দিকে মোটামুটি বেশ ভালো ভিড় হয়ে যায়। তখন আমাদের লাউঞ্জটাতে আমার কাছে আর খুব ভালো লাগতেছিল না, কারণ আমার কাছে মনে হচ্ছিলো এই 4:30-5টার দিকে যখন ঢুকলাম তখন ফাঁকা ছিল। যখন যতটা ভালো লাগতেছিল, যখন মানুষজন অনেক বাড়তে থাকে তখন ভালো লাগে না। কিন্তু ইন টোটাল এক্সপিরিয়েন্স, লাউঞ্জ এক্সপিরিয়েন্স খুবই ভালো। এছাড়াও যদি এই লাউঞ্জ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করা হলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।